বিশ্ব শান্তির বার্তা নিয়ে দুর্গাপুর থেকে রাজস্থান সাইকেল যাত্রা, পথে শ্যামা প্রসাদ শর্মা। বিশ্ব শান্তির বার্তা ছড়িয়ে দিতে দুর্গাপুর থেকে রাজস্থানের উদ্দেশ্যে সাইকেল যাত্রা শুরু করলেন দুর্গাপুরের বাসিন্দা শ্যামা প্রসাদ শর্মা। রবিবার সকালে দুর্গাপুরের সিটি সেন্টার আড্ডার সামনে এক অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে জাতীয় পতাকা তুলে দিয়ে যাত্রার শুভ সূচনা করেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ই। উপস্থিত ছিলেন বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল সহ অন্যান্য বিজেপি কর্মী ও সমর্থকরা। শ্যামাপ্রসাদ শর্মা জানান, এর আগেও তিনি দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সামাজিক বার্তা নিয়ে সাইকেল যাত্রা করেছেন। এবার তার লক্ষ্য বিশ্ব শান্তির বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া। এই উদ্দেশ্যে দুর্গাপুর থেকে রাজস্থানের পথে পাড়ি দিলেন তিনি আরও জানান, তার ইচ্ছে কলকাতায় গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার এবং তার এই উদ্যোগের কথা জানানোর। এই বিষয়ে তিনি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ইয়ের কাছে আবেদন জানান। বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ই জানান, আগামী 4 দিন তারা বিধানসভায় থাকবেন। তিনি চেষ্টা করবেন যাতে শ্যামা প্রসাদ শর্মার সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ করানো যায়। বিশ্ব শান্তির বার্তা নিয়ে এই সাইকেল যাত্রা কতটা মানুষের কাছে পৌঁছয় এখন সেটাই দেখার। আজ শ্যামাপ্রসাদ শর্মা আজকে সাইকেল নিয়ে রাজস্থানের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, কিন্তু বিশ্ব শান্তির জন্য। কিন্তু আজকে শুধু নয়, তিনি 2007 সাল থেকে লাগাতার ভারতবর্ষের একের পর এক জায়গায় ঘুরেছেন। দিল্লি গেছেন, মুম্বাই গেছেন, গোয়া গেছেন, লাদাখ গেছেন, আসাম গেছেন, কন্যাকুমারী গেছেন। এই দুর্গাপুরে গর্ব। একজন সাধারণ ঘরের ছেলে ঘুগনি বিক্রি করে, আর সেখানে দাঁড়িয়ে পড়ে এত বড় স্বপ্ন নিয়ে কখনো পোলিওমুক্ত ভারত, কখনো বিশ্ব শান্তি, কখনো দূষণমুক্ত, এই যে একটার পর একটা করে চলেছেন। সরকার যে কাজ করে চলেছে তাই ভাই আমাদের শ্যামা শর্মা করছে। তা আমরা গর্বিত, এরকম একজন আমাদের যুবককে পেয়েছি। তার পুরো পরিবার, তার স্ত্রী, তার মেয়ে, তার জামাই, তার নাতনি আজ উপস্থিত আছেন এই যাত্রা উপলক্ষে। ওনার ইচ্ছা যে শুভেন্দু অধিকারী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে যদি একটু সম্মানিত করেন, আমাকে যদি একটা উৎসাহ করেন, তা আমি বললাম যে আসুন, আমাদের 4 দিন কাল থেকে আমাদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি 4 দিন থাকবো। গেটে আহ্বান করলাম, অনেক মন্ত্রী থাকবেন। আমি চেষ্টা করবো মানুষ শুভেন্দু অধিকারীর সঙ্গে কথাবার্তা বলে যে ওনাকে একবার সম্মানিত করা যায়। তাছাড়াও অনেক মন্ত্রী আছে, আমাদের অনেক নেতা আছেন, স্পিকার আছেন, আমরা সকলে আছি। তাই আমরা স্বাগত জানাচ্ছি। এই যাত্রাপথ শুভ হোক। আর যাত্রাপথে তার কোনো যদি অসুবিধা হয় আমাদের নাম্বার দেওয়া থাকলো। আজকে সারা ভারতবর্ষে একটার পর একটা রাজ্য বিজেপির মুখ্যমন্ত্রী আছে, এমএলএ আছে, এমপি আছে, কোনো রাস্তায় কোনো অসুবিধা হবে না। কারণ মোদী সরকার বিকশিত ভারতের লক্ষ্য রেখে এগোচ্ছি। আর বিকশিত ভারতের পক্ষে একজন যুবক দুর্গাপুরের শ্যামাপ্রসাদ শর্মা, তিনি ভারতবর্ষের সাইকেলে ভ্রমণ করে মানুষকে বার্তা দিচ্ছেন। কখনো শান্তি বার্তা, কখনো পোলিও বার্তা, কখনো বিশ্ব কী বলবো, যে ধরনের সমস্যা হোক না, এই ধরনের বার্তা তিনি এগুচ্ছেন। তাকে আজকে স্বাগত। সে উপরে আসতে পেরে আমি গর্বিত। তাকে আমরা জাতীয় পতাকা হাতে তুলে দিয়ে যাত্রাপথ শুরু করার জন্য তাকে আমরা ছাড়পত্র দিচ্ছি এখান থেকে। ধন্যবাদ। সাইকেল যাত্রা করলেন এবং বিধায়কের হাত দিয়ে আপনার এই শুভ যাত্রা শুরু হবে। হ্যাঁ, কি ইচ্ছা আছে? আমার ইচ্ছা আছে আমাদের মাননীয় যে বিধায়ক যে লক্ষণ ঘড়ই মহাশয়, উনি আমাকে হেল্প করছেন যাতে আমি আমাদের মাননীয় যে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার সাথে আমি যদি দেখা করতে পারি আমি নিজেকে মনে করব ভাগ্যবান। তা এনারা আমাকে পুরোটাই আমাকে হেল্প করছেন ওনাদের সাথে দেখা করার জন্য বা সাক্ষাৎ করে দেওয়ার জন্য। এই জন্য আমি গর্বিত অনুভব করছি। কি বার্তা নিয়ে এই সাইকেল যাত্রা শুরু? বিশ্ব শান্তির বার্তা নিয়ে। আমি চাই পুরো বিশ্ব শান্তিতে থাকুক। জাতি, ধর্ম, বর্ণ, রং নির্বিশেষে আসুন আমরা সবাই একসাথে এগিয়ে চলি এবং শান্তি প্রতিষ্ঠা করি, যেন অশান্তি কিছু না হয়। এই যে চারিদিকে যুদ্ধের দামামা বাজছে, এটা তো সকলের ক্ষতি, মানে আমাদের সবার ক্ষতি। যাতে এসব না হয়, পুরো যেন বিশ্ব শান্তি থাকে, সেই জন্য আমি সেই বিশ্ব শান্তি বার্তা নিয়ে এগিয়ে চলেছি। আপনার নাম? অল ইন্ডিয়া বাইসাইকেলিস্ট শ্যামাপ্রসাদ শর্মা, দুর্গাপুর।